জমিদার শিবনারায়ণ মুখোপাধ্যায় তাঁর সভায় পাত্রমিত্রদের নিয়ে বসে আছেন। এমন সময় প্রহরী এসে খবর দিল, হুজুর হুজুর, কোথা থেকে এক ভদ্রলোক এসে আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। কে এসে? তা তিনি আমাকে কিছু বলছেন না, শুধু বলছেন আপনার সঙ্গে দেখা করতে চান। আমি কি তাকে পাঠিয়ে দেব? হ্যাঁ, অবশ্যই তাকে আমার কাছে পাঠিয়ে দাও, দেখি সে কে আর কি বলতে চায়। সেই আগন্তুক লোকটি জমিদারের সভায় এসে উপস্থিত হলো। কে আপনি? কোথা থেকে এসেছেন? কি বলতে চান আমাকে? হুজুর, আমি হলাম লখনৌয়ের মহারাজা বিক্রমজিৎ সিংহের সভাসদ। সবাই আমাকে বলে আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ রসিকরাজ। আমি যে কোনো সভার পরিবেশ মুহূর্তে বদলে দিতে পারি বলে সারা পৃথিবী জুড়ে আমার এত নাম ডাক। আর শুনেছি আপনার এখানে গণেশ বলে নাকি এক সভাসদ আছে, যে আপনার এখানে রসিকরাজের পদটা পেয়ে বসে আছে। তো তার বুদ্ধিশুদ্ধি সম্পর্কে তো আমার খুব একটা তেমন কিছু জানা নেই, তবে আমার মনে হয় না যে কোনোভাবেই সে আমার থেকে বেশি বুদ্ধিমান। হা 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 হা, আপনি কিছুই জানেন না গণেশ সম্পর্কে। গণেশ আমার মতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান। ওর বুদ্ধির সঙ্গে টক্কর দেবে আমার মনে হয় না এমন কেউ আছে। না জমিদার মশাই, আমার ওপর দিয়ে যেতে পারে এমন কেউ এখনো পর্যন্ত আছে বলে আমার জানা নেই। আমার খুব ইচ্ছে আপনার ওই সভাসদটিকে প্রশ্ন করার এবং বুঝে নেওয়ার যে সে সত্যিই আপনার সভায় রসিকরাজ হওয়ার পদটি পাবার যোগ্য কি না। যদি আপনি হুকুম করেন তাহলে আমি দেখতে পারি। বটে, তোমার এত অহংকার? মোটেও না হুজুর, আপনার অনুমতিতে আমি তাকে প্রশ্ন করব। যদি সে আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তাহলে আমি জানবো যে সে আমার থেকেও বুদ্ধিমান আর আপনার সভার রসিকরাজ হবার উপযুক্ত। আর যদি সে না পারে তাহলে কিন্তু এই মুহূর্তেই তাকে আপনার সভার রসিকরাজের পদ থেকে সরিয়ে দিয়ে আমাকে নিয়োগ করতে হবে। কি আপনি এই শর্তে রাজি? হ্যাঁ, আমি রাজি। তুমি তাকে প্রশ্ন করতে পারো। কি গণেশ, এতে তোমার কোনো আপত্তি আছে? না হুজুর, আপনি যেটা চাইবেন সেটাই হবে, তবে আমি তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রাজি। আচ্ছা গণেশ, তুমি ভেবে ঠিক করে আমাকে বলো যে আমি তোমাকে 10টা সহজ প্রশ্ন করব নাকি একটা কঠিন প্রশ্ন করব। না না, আপনি এক কাজ করুন, আমাকে 10টা সহজ প্রশ্নের পরিবর্তে একটা কঠিন প্রশ্ন করুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা মাত্রই প্রশ্ন করছি এবং প্রশ্নটা খুবই কঠিন। প্রশ্নটা হলো, তুমি বলো তো আমার মাথায় এই মুহূর্তে কটা চুল আছে? আপনার মাথায় এই মুহূর্তে 1,92,636টা চুল আছে। কে? কিন্তু আমার কথা হচ্ছে, তুমি জানলে কি করে আমার মাথায় ঠিক এতগুলো চুল আছে? হে লখনৌয়ের রসিকরাজ, আপনি আমাকে বলেছিলেন আপনি একটি মাত্র কঠিন প্রশ্ন করবেন। তো আপনার প্রশ্নটা তো করা হয়ে গেছে যে আপনার মাথায় কটা চুল আছে, আমি তার উত্তর দিয়ে দিয়েছি। আপনি তো কোনোভাবেই দ্বিতীয় প্রশ্ন করতে পারেন না, তাহলে কেন আপনি আবার দ্বিতীয় প্রশ্ন করছেন? গণেশের মুখে এই কথা শুনে লখনৌয়ের রসিকরাজ চুপ মেরে গেল। তার মুখ থেকে আর কোনো কথা সরল না। সে হার স্বীকার করে নিল এবং জমিদার মশাইকে বলল, হুজুর, আমি স্বীকার করছি আপনার রসিকরাজ গণেশ অত্যন্ত মেধাবী, অত্যন্ত বুদ্ধিমান। আপনি সঠিক লোককেই রসিকরাজের পদে নিয়োগ করেছেন। আমার আর কিছু বলার নেই, আমি চললাম। হা 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 হা, দেখলেন তো, আমি বলেছিলাম না আমার গণেশ হলো পৃথিবীর সব থেকে বুদ্ধিমান সভাসদ। তা আপনার সামনে আজকেও ও প্রমাণ করে দিল। তাহলে আপনি এখন আসতে পারেন রসিকরাজ। এ কথা শুনে রসিকরাজ সেখান থেকে চলে গেল।